বৃহস্পতিতে দেবগুরু বৃহস্পতি যিনি তিনি উদয় হচ্ছেন। এতদিন তিনি অস্ত ছিলেন। অস্ত বৃহস্পতি থাকার দরুন প্রত্যেক রাশি কিছু না কিছু প্রবলেম অবশ্যই ফেস করেছেন। এইবার দেবগুরু বৃহস্পতিতে 3 জুন উদয় হচ্ছেন এবং তার রেজাল্টটা আপনারা 31 মে থেকেই দেখতে শুরু করে দেবেন। প্রত্যেকটা রাশির কিছু না কিছু কাজ এই সময় আটকে গেছিল যখন দেবগুরু বৃহস্পতি অস্ত ছিল। কারণটা কি? কারণ দেবগুরু কোথাও না কোথাও আমাদের সন্তানের কারক গ্রহ, আমাদের জ্ঞানের কারক গ্রহ, আমাদের বিদ্যার কারক গ্রহ, আমাদের উচ্চ পদপ্রতিষ্ঠার কারক গ্রহ, আমাদের অর্থের কারক গ্রহ, আমাদের বিবাহের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, শেয়ার মার্কেটের কারক গ্রহ। তো সেই গ্রহ যখন অস্ত হয়ে যায় তো এর সাথে কানেক্টেড যারা থাকে, হয়তো কারোর বিবাহ আটকে গেছিলো, কোনো এঙ্গেজমেন্ট হওয়ার ছিল সেটা আটকে গেছিলো, পাত্র দেখা দেখি হচ্ছিলো সেখানে কিছু একটা প্রবলেম শুরু হয়ে গেছিলো, কারোর ট্রান্সফার আটকে গেছিলো, কারোর জবের প্রমোশন আটকে গেছিলো, কারোর পদপ্রতিষ্ঠাতে প্রবলেম আসছিল, কারোর তো টাকাই, কারণ সবচেয়ে বড় টাকার মালিকই বৃহস্পতিদেব, কারোর তো হয়তো টাকাই কোনো কারণে আটকে গেছিলো বা যেই ধরনের টাকা আসার কথা ছিল সেটা আসছিল না, বা মাসের শেষে আপনি টাকার অভাব ফিল করছিলেন, কারোর জন্য কোনো বড় পোস্ট বা কোনো ট্রান্সফার হওয়ার কথা ছিল সেটা আটকে গেছিলো, কারোর লাভ রিলেশনশিপে প্রবলেম হচ্ছিল, কারণ বৃহস্পতিদেব লাভ রিলেশনশিপটাও দেখে, এবং কারোর ক্ষেত্রে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছিল, পড়তে বসতে চাইছিল না, সন্তানের রেজাল্ট খারাপ আসছিল। তো বৃহস্পতির দেবের এই অস্ত যাওয়ার জন্য প্রত্যেকটা রাশির উপর কিছু না কিছু হলেও নেগেটিভ প্রভাব পড়েছিল এবং অনেকের পেট প্রবলেম, শারীরিক অসুস্থতা, লিভার প্রবলেম, চোখের যন্ত্রণা, এই ধরনের অনেক পাহাড়ের প্রবলেম ফেস করেছেন বৃহস্পতি অস্ত থাকার দরুন। এইবার বৃহস্পতিদেব উদয় হচ্ছেন এবং উনি উদয় অবস্থাতেই তার পুরো 1 বছরের যে জার্নিটা সেটা কমপ্লিট করবেন। 31 অক্টোবর পর্যন্ত উনি একেবারে মার্গী অবস্থায় উদয় থাকবেন, তারপর একটু বক্রি হবেন, কিন্তু উনি উদয় থাকবেন এবং 14ই মে 2025 পর্যন্ত উনি বৃষভ রাশিতে পুরো যে গোচর কালটা সেটা উনি উদয় অবস্থাতেই করবেন। তো একটা বিরাট সুযোগ আসছে প্রত্যেকটা রাশির জন্য জীবনকে গুছিয়ে নেওয়ার। বৃহস্পতিদেব নর্মালি কর্কট রাশিতে উচ্চ হয় এবং বৃহস্পতিদেব মকর রাশিতে নিচ হয়। বৃহস্পতিদেবের দুটো নিজস্ব রাশি আছে, সেটা হচ্ছে মীন এবং ধনু, এবং আপনার হরস্কোপে যদি 1 থেকে 10 ডিগ্রির মধ্যে বৃহস্পতিদেব থাকে তাহলে ভীষণ স্ট্রং, 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকলে মিডিয়াম, 20 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকলে আপনার বৃহস্পতি একটু দুর্বল জানতে হবে। অর্থাৎ আমি যে রেজাল্টটা এখন বলবো যে বৃহস্পতিদেব উদয় হওয়ার জন্য আপনারা কেমন রেজাল্ট পেতে চলেছেন মেষ থেকে মীন রাশি, যদি আপনাদের হরস্কোপে 1 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে বৃহস্পতি আছে তো রেজাল্ট পাবেন খুব ফাস্ট 1 মাসের মধ্যেই। 10 থেকে 20 ডিগ্রির মধ্যে আছে তাহলে রেজাল্ট পাবেন 2 থেকে 3 মাসের মধ্যেই। এবং যদি দেখেন যে না বৃহস্পতি একটু দুর্বল, 20 থেকে 30 ডিগ্রির মধ্যে আছে, তাহলে রেজাল্ট পেতে 4টে মাস আপনাদের সময় লেগে যাবে, কিন্তু রেজাল্ট তাতেও আপনারা পাবেন, কারণ বৃহস্পতিদেব রেজাল্ট না দিয়ে কখনোই যায় না। এমন একজন গুরু যে গুরু কারোর কাছে খুব ফাস্ট আসছে আর কারোর কাছে একটু স্লো আসছে, অর্থাৎ আমার ডিগ্রি যদি হাই হয় তো আমার কাছে গুরু খুব তাড়াতাড়ি আসছে, তাই আমি রেজাল্টটা তাড়াতাড়ি পাচ্ছি, আর কারোর ডিগ্রি যদি স্লো হয় তো বৃহস্পতিদেব আস্তে আস্তে হেঁটে হেঁটে তার কাছে আসছে, কিন্তু তবুও তার কাছে সে পৌঁছেই যাবে, তাই রেজাল্ট একটু স্লো পাবেন কিন্তু রেজাল্ট অবশ্যই পাবেন। তাই গুরুকে বল দেওয়াটা খুব দরকার তাদের জন্য যারা 20 থেকে 30 ডিগ্রির মধ্যে যাদের হরস্কোপে, পার্সোনাল হরস্কোপে বৃহস্পতিদেব অবস্থান করছেন। গুরুদেবকে বল দিন, তাহলে গুরুদেব এই রেজাল্টটা যেটা 3 থেকে 4 মাসে দেওয়ার কথা ছিল সেটা অনেক ফাস্ট দেবে। তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করে দেবো যে উদয় বৃহস্পতিদেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতির উদয় হওয়ার ফল মেষ থেকে মীন রাশির মধ্যে কোন পজিটিভ দিকটা খুললো। আজকে শুধু পজিটিভ দিকটা নিয়েই আলোচনা করবো যে আপনার লাইফে কোন পজিটিভ দিকটা খুললো। আজকে শুধু সেই জিনিসগুলোই, ঘটনাগুলো বলবো যেগুলো আপনার সাথে অবশ্যই ঘটিত হবে এই একটা বছরে। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং হাত জোর করে আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি
প্রচণ্ড ভালোবাসার লাভ এবং সাপোর্টের জন্য। এইভাবেই নিজের চ্যানেল মনে করে আমার চ্যানেলের পাশে থাকবেন, ভালোবাসবেন, সাপোর্ট করে যাবেন। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, কারণ যে হর হর মহাদেবের নাম বলে, যে শোনে, যে লেখে, তার ভাগ্য ঘুরতে বেশি সময় লাগে না। তো চলুন মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি, আপনাদের লাইফে বৃহস্পতিদেব এই পুরো 1 বছরে কোন কোন পজিটিভ জিনিসগুলো নিয়ে আসতে চলেছে। তো প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশি, আপনাদের সেকেন্ড হাউস থেকে এই উদয়টা হচ্ছে বৃহস্পতিদেবের। তো এই সেকেন্ড হাউস থেকে উদয় হওয়ার জন্য আপনাদের এই 1টা বছর বৃহস্পতিদেব কী কী দিয়ে যাবে। প্রথমত আপনাদের টাকার স্থিতি, আর্থিক সচ্ছলতা দেবে। তার টাকার স্থিতি অনেক বেটার হবে, অনেক বেটার। 1 বছরে আপনি এতটা ইনকাম করবেন, হয়তো বিগত 4-5 বছরে অত ইনকাম করেননি যতটাই 1 বছরে আপনি ইনকাম করবেন। কারণ 12 বছর পর বৃহস্পতিদেব আপনার ধনের জায়গায়, আপনার টাকার জায়গায় এসে বসেছে। তো 12 বছর পর আপনার ইনকাম এতটা বাড়বে, যেটা 12 বছর অনেকটা বিগ টাইম হয়। তো সেই 12 বছর হয়তো আপনি অতটা রোজগার করেনি, যেটা 1 বছরে আপনাকে বৃহস্পতিদেব করিয়ে দিয়ে যাবে। নতুন ইনকাম সোর্স আপনার জন্য জেনারেট হবে, অর্থাৎ কোনো নিউ ইনকাম সোর্স থেকে আপনাদের টাকা আসতে পারে। প্রচুর টাকা আপনি সঞ্চয় করবেন। পৈতৃক সম্পত্তি লাভের একটা ভালো টাইম আপনাদের জন্য আসছে। প্রফেশনাল লাইফে আপনাদের পদোন্নতি যোগ দেখতে পাচ্ছি, প্রমোশনের যোগ দেখতে পাচ্ছি, এবং অনেক মেষ রাশির লাইফে ট্রান্সফারও আসতে পারে। বিজনেস খুব ভালো চলবে আপনাদের, এবং সবচেয়ে বড় কথা, শত্রুর উপর বিজয় করতে করতে আপনারা এগিয়ে যাবেন। আপনাদের শত্রু কোনো ক্ষতি এই সময় করতে পারবে না। পিতার সঙ্গে আপনাদের সম্পর্কটা ভালো হবে, বাণী খুব মিষ্টি মধুর হবে। বাণী দিয়ে বা কথা দিয়েই আপনারা আর্ধেক কাজ হাসিল করে নেবেন। এবং যদি বলি যে আপনাদের ওভারঅল সিচুয়েশানটা বৃহস্পতিদেব কোন জায়গাতে সবচেয়ে বেশি কাজ করবে মেষ রাশির জন্য, টাকার জায়গায়। আপনার আর্থিক স্বাচ্ছল্যতা, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সঞ্চয় বৃদ্ধি হবে। সেটা নতুন ইনকাম সোর্স থেকে হোক, পুরনো ইনকাম সোর্স থেকে হোক, বা ডাবল ইনকাম সোর্স থেকে হোক, আপনাদের বা পৈতৃক সম্পত্তি বিক্রি বা পৈতৃক সম্পত্তি লাভের ফলেই হোক, আপনাদের টাকা বাড়ানোর কাজ বৃহস্পতিদেব এই 1 বছরে করবে। বৃষ রাশি, আপনাদের লগ্ন থেকেই এই উদয়টা হচ্ছে। আপনাদের জন্য বৃহস্পতিদেব কি দিয়ে যাবে? প্রথমত প্রচণ্ড অপরচুনিটি। পুরো 1টা বছর আপনাদের কাছে প্রচুর অপরচুনিটি আসবে কাজ করার। জবের জায়গা থেকে, আপনার বিজনেসের জায়গা থেকে আপনি প্রচুর অপরচুনিটি পাবেন, অর্থাৎ প্রচুর নিউ জব আপনারা এই সময় পেতে পারেন, অফার পেতে পারেন। প্রচুর জবের কাছ থেকে প্রচুর অফার, বিভিন্ন ধরনের অফার আপনার কাছে আসতে পারে। সরকারি চাকরির যোগ লেগে যেতে পারে এই সময় বৃষ রাশির জন্য, কারণ আপনাদের লগ্নের উপর দিয়েই যাচ্ছে। পার্সোনালিটি বেড়ে থাকবে, অ্যান্টি এজিং ফ্যাক্টর, অর্থাৎ আপনাদের বয়স 1 বছর থেমে যাবে। মানে আপনি 1 বছর আপনার বয়স যেন এক জায়গায় দাঁড়িয়ে যাবে। 1টা বছর যেন বয়স বাড়তেই চাইবে না। বৃহস্পতিদেবের কৃপা, এটাকে বলে অ্যান্টি এজিং। এটা বৃহস্পতিদেব আপনাদেরকে দিয়ে যাবে, অর্থাৎ চেহারার একটা অদ্ভুত সৌন্দর্য বৃদ্ধি করবে, চেহারার ভীষণ আকর্ষণীয় বানিয়ে দেবে। অনেক বৃষ রাশির জন্য ট্রান্সফার, মনের মতো ট্রান্সফার নিয়ে আসছে এই গোচর। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, অনেক বৃষ রাশি যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, এই সময় বৃহস্পতিদেবের কৃপায় আপনারা বিদেশে যেতে পারেন। আপনাদের আয় বৃদ্ধির একটা বিরাট যোগ তৈরি হচ্ছে, প্রচুর আয় বৃদ্ধি হবে। অকাল্টের প্রতি আপনাদের নেশা ঝোঁক বাড়বে। অনেকে জ্যোতিষ শিখবেন বা জ্যোতিষী, রেইকি, হিলিং এই প্রফেশনের সাথে আপনারা যুক্ত হবেন। বিবাহের যোগ আপনাদের জন্য খুলছে। লাভ ম্যারেজ করার সম্ভাবনা আপনাদের বেড়ে যাচ্ছে, এবং হঠাৎ করেই জব চেঞ্জ হয়ে যেতে পারে আপনার মনের মতো। অর্থাৎ আপনি যেই ধরনের জব চেয়েছিলেন বড় কোম্পানিতে, সেই চেঞ্জটা আপনাদের জন্য হঠাৎ করেই আসতে পারে। একটা পরিবর্তন নিয়ে আসবে বৃহস্পতিদেব আপনাদের জন্য, এবং পুরো পরিবর্তন যে সময়টাই 1 বছরটা আপনি পরিবর্তনের মধ্যে দিয়েই যাবেন, এবং 1 বছর পর আপনি নিজেকে একটা নিউ ভার্সান, একটা বেটার ভার্সানে দেখতে পাবেন, যেখানে আপনি দেখবেন যে আপনি আগের থেকে অনেক বেশি উন্নত, অনেক বেশি ম্যাচিওর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি বিউটিফুল, অনেক বেশি গ্ল্যামারাস, এবং অনেক বেটার জব, বেটার পজিশন, বেটার মানি সিচুয়েশানে আছে। মিথুন রাশি, আপনাদের জন্য 12 হাউস থেকে এই উদয়টা হচ্ছে। ভালো কাজে আপনাদের টাকা খরচা হওয়ার যোগ আছে, অর্থাৎ আপনারা এই সময় গাড়ি কেনার একটা মারাত্মক যোগ তৈরি করে দিয়েছে বৃহস্পতিদেব। অর্থাৎ এই 1 বছরে 2 হুইলার
অর্থরৈরার মিথুন রাশি আপনারা কিনবেনই কিনবেন। এমনই পারিপার্শ্বিক অবস্থা বৃহস্পতিদেব বানিয়ে দেবেন যে আপনারা এই সময় গাড়ি কিনবেন, এবং তার জন্য যে খরচাটা হবে তার জন্য একটা আয়েরও দরকার আছে, সেটাই বৃহস্পতিদেব আপনাদের দেবেন। অর্থাৎ ভালো খরচা করানোর জন্য ভালো আয় বৃহস্পতিদেব এক বছর আপনাদের দেবে। প্রচুর জার্নি করাবে বৃহস্পতিদেব আপনাদের। সেই জার্নিটা কিসের জন্য হবে? নয় এডুকেশনের জন্য হবে, আর নয় আপনার জবের জন্য হবে, বা আপনার বিজনেসের জন্য হবে। প্রচুর প্রচুর জার্নি করবেন, এবং অনেক মিথুন রাশি জন্মস্থান থেকে অনেকটা দূরে চলে যাচ্ছেন, এটাও দেখতে পাওয়া যাচ্ছে এক বছরে। ইনভেস্টমেন্ট খুব ভালো, আপনারা যদি এই সময় ইনভেস্টমেন্ট করেন, ইনভেস্টমেন্ট থেকে আপনাদের প্রচুর লাভ উঠে আসবে। তাই এক বছরে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করুন। ঋণ শোধ করিয়ে দেবে বৃহস্পতিদেব। আপনাদের যা ঋণ ছিল, ঋণ শোধ করার টাইম এসে যাবে। শেয়ার মার্কেট থেকে প্রচুর লাভ দেখতে পাচ্ছি, এবং শত্রু যারা ছিল তারা আপনাদের কাছে নত হবে। দেখুন, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই সময় বৃহস্পতিদেব একটা শত্রু হত্যা যোগ আপনাদের জন্য তৈরি করবে। অর্থাৎ আপনাদের প্রচুর শত্রু আপনাদের আছে, এবং বৃদ্ধিও পাবে। এটা সত্যি কথা। অন্যান্য কারণের জন্য, বৃহস্পতির জন্য নয়, অন্য কারণের জন্য আপনাদের শত্রুতা বৃদ্ধি পাবে। সেই শত্রুদেরকে শান্ত করবেন স্বয়ং বৃহস্পতিদেব। অর্থাৎ একদিকে অন্য কারণ আপনাদের শত্রুতা বৃদ্ধি করাবে, এবং বৃহস্পতিদেব শত্রু হন্তা যোগ তৈরি করে দেবে। অর্থাৎ সেই শত্রুদের দাবিয়ে দেওয়ার ক্ষমতা বৃহস্পতিদেবের কাছে আছে, এবং তিনি এক বছরে আপনার অনেক শত্রুকে আপনার লাইফ থেকে সিধে বের করে দেবে। একটা বড় মাঙ্গলিক কাজ আপনাদের বাড়িতে হতে পারে, আমি দেখতে পাচ্ছি এক বছরে। অর্থাৎ বিবাহ, এঙ্গেজমেন্ট, রেজিস্ট্রি, সামথিং নিউ, বেবি আসার খুশি, মুখে ভাত, অন্নপ্রাশন, বা বার্থডে, বা কোনো পার্টি, কোনো প্রমোশন পার্টি, মানে একটা মাঙ্গলিক কাজ, কোনো বড় পুজো আপনাদের বাড়িতে হতে পারে, বা আপনি কোনো মাঙ্গলিক কাজে সামিল হতে পারেন এই এক বছরে বৃহস্পতিদেবের কৃপায়। কর্কট রাশির জন্য 11th হাউস থেকে বৃহস্পতিদেব উদয় হচ্ছে। আপনাদের জন্য ইনকামের স্টেবিলিটি আসবে। অর্থাৎ 11th হাউস থেকে উদয় হওয়াতে আপনার ইনকাম বাড়বে, ইনকামের সোর্স বাড়বে। অনেক ধরনের সোর্স থেকে, মাল্টিপল সোর্স থেকে আপনাদের কাছে ইনকাম আসবে। অর্থাৎ একটা চাকরি বা একটা বিজনেস থেকে নয়, বিভিন্ন বিজনেস, বিভিন্ন চাকরি থেকে একটা বছর আপনারা ইনকাম করবেন। অর্থাৎ মাল্টিপল সোর্স, চাকরির সাথে বিজনেস এটাও করবেন, বা আপনারা ডাবল বিজনেস, বা বাড়িতে বসে চাকরি করে এসে বাড়িতে বসে কিছু স্টার্ট করে দিলেন সোশ্যাল মিডিয়া থেকে। অর্থাৎ বিভিন্ন সোর্স অফ ইনকাম আপনাদের আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় আছেন, প্রচণ্ড লাভের একটা বছর হতে পারে। বিজনেস থেকে মারাত্মক লাভ আপনাদের এই সময় বৃহস্পতিদেব দেবে। চাকরিতে প্রমোশনের যোগ আছে, চাকরিতে উন্নতির যোগ আছে। চাকরি অনেক দিন ধরে কোনো মনের মতো চাকরি খুঁজছিলেন, সেটা বৃহস্পতিদেব এই সময় আপনাদের জেনারেট করবেন, এবং আপনাদের ঋণ শোধ করার একটা সময় চলে আসবে। অনেক দিন ধরে অসুস্থ ছিলেন কর্কট রাশি, সেই অসুস্থতা আপনার কেটে যাবে। সন্তান প্রাপ্তির যোগ আছে, সন্তানের বিবাহের যোগ তৈরি হচ্ছে। যারা কর্কট রাশি বয়স্ক আছেন, যারা ইয়াং আছেন, তাদের নিজস্ব বিবাহের যোগ তৈরি হচ্ছে। সন্তানের বিদেশ যাওয়ার সুযোগও একটা আসছে। যেই সব কর্কট রাশির সন্তান আছে, বড় সন্তান, তাদের একটা বিদেশ যাওয়ার যোগ বৃহস্পতিদেব এখানে তৈরি করে দেবে। যদি ওভারঅল এনার্জি বলি, বৃহস্পতিদেবের 11th এনার্জি, যা 11th যখন কোনো 11th গ্রহ 11 থেকে যখন গোচর করে, কোনো গ্রহ যখন 11th হাউস থেকে গোচর করেন, এটা ভাগ্যকে বাড়ানোর কাজ করে। অর্থাৎ আয়কে, পদপ্রতিষ্ঠাকে, নামকে, যশকে, খ্যাতিকে, টাকাকে বাড়াতে হেল্প করে। এবং বৃহস্পতির মতো একটা স্ট্রং গ্রহ যদি 11 থেকে গোচর করে, তাহলে একটা বছর সোনায় মোড়া বছর বলা যেতে পারে কর্কট রাশি আপনাদের জন্য। কেন বললাম সোনায় মোড়া? কারণ টাকায় মোড়া বছর হবে। তো টাকা সোনাকেই রিপ্রেজেন্ট করে, তাই বললাম সোনায় মোড়া। অর্থাৎ আপনার সোনা বাড়তে পারে বাড়িতে, অর্থাৎ স্বর্ণ কেনার একটা বড় যোগ দেখতে পাচ্ছি। আপনারা এই এক বছরে সোনার কোনো গয়নাগাটিও কিনছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশি, আপনাদের 10th হাউস থেকে, কর্মের জায়গা থেকে বৃহস্পতিদেবের উদয় হচ্ছে। প্রথমতই তো মান সম্মান, পদপ্রতিষ্ঠা বাড়িয়ে দেবে। কর্মের জায়গায় আপনার স্ট্যাটাস বাড়াবে।
আপনার কর্মের জায়গায় আপনাকে রেকগনাইজেশন করা হবে, আলাদাভাবে চিহ্নিত করা হবে যে এ খুব ভালো কাজ করে, আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করা হবে, আপনার মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনার কর্মের জায়গায় বাড়বে। আপনি যদি ছোটো চেয়ারেও বসে থাকেন আপনার কাজের জায়গায়, সেখানেও আপনি আপনার বসের কাছ থেকে, কুলিকদের কাছ থেকে প্রচুর রেসপেক্ট গেইন করবেন এই একটা বছরে, এবং সেইটাই আপনাকে উচ্চ পদ, উচ্চ চেয়ার অবধি পৌঁছে দেবে। বিজনেসেও হাই পজিশন বা বিজনেসেও দারুণ গ্রোথ দেখতে পাচ্ছি। রাজনীতিতে আছেন, খুব ভালো চেয়ার পাওয়ার যোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে। সমাজে মান সম্মান খুব বাড়বে, সোশ্যাল স্ট্যাটাস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যেই ধরনের সোশ্যাল স্ট্যাটাসে এই মুহূর্তে সিংহ রাশি আপনারা আছেন, তার থেকে অনেক বেটার সোশ্যাল স্ট্যাটাস বাড়তে পারে। বাড়ি কেনার একটা যোগ, গাড়ি এবং বাহনের সুখ দেখতে পাচ্ছি। মাঙ্গলিক কাজ বাড়িতে হতে পারে। মায়ের স্বাস্থ্য খুব ভালো হবে এবং আটকানো কোনো টাকা, অনেক দিন ধরে কেউ আটকে রেখেছিল বা কোথাও আটকে ছিল, সেই টাকাটা আপনাদের কাছে আসতে পারে এবং আপনারা নিউ জবও পেতে পারেন কোনো জায়গায়। এবং সরকারি জবের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, এই একটা বছরে লেগে যাওয়ার চান্স আছে, অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার আপনাদের চান্স আছে। তো ওভারঅল প্রচুর মান সম্মান, প্রচুর পদপ্রতিষ্ঠা সিংহ রাশির জন্য নিয়ে আসছে বৃহস্পতিদেব। কন্যা রাশি, আপনাদের তো 9th হাউস থেকেই, মানে ভাগ্যের জায়গা থেকেই বৃহস্পতিদেবের গোচর হচ্ছে, কারকের জায়গা থেকে। 9th হাউস বৃহস্পতিদেবের কারকের জায়গা থেকেই বৃহস্পতিদেবের গোচর ভাগ্য বাড়ানোর কাজ করবে। অর্থাৎ ভাগ্যের জন্য সব ধরনের কাজ হয়ে যাবে। অনেক দিন ধরে কোনো মনস্কামনা ছিল, হচ্ছিল না, আটকে গেছিল, সেই মনস্কামনা বৃহস্পতিদেব পূর্ণ করে দিয়ে যাবে। এবং আপনার লাইফ পার্টনারের সাথে অনেক দিন ধরে ঝামেলা চলছিল, সেটা অনেকটা সলভ হবে। ইনফ্যাক্ট লাইফ পার্টনার থেকে লাভ হওয়ার সম্ভাবনা আছে। এই সময় আপনার এডুকেশান লাইফ, আপনি যদি এডুকেশানে থাকেন, খুব ভালো রেজাল্ট হবে। হাই এডুকেটেড হওয়ার চান্স আছে। আপনারা যদি উচ্চ শিক্ষায় যেতে চান, কোনো বৃত্তিমূলক শিক্ষায় যেতে চান, খুব ভালো রেজাল্ট দেবে। আপনার জ্ঞান বিভিন্ন জায়গায় বৃদ্ধি পাবে। আপনার কাজের জায়গায় আপনার জ্ঞানই কাজে লাগবে। লাভ রিলেশনশিপ প্রচণ্ড ভালো হচ্ছে। নতুন প্রেম, নতুন লাভ আসার সম্ভাবনা তৈরি করছে। নিউ ইনকাম সোর্স আসছে, অর্থাৎ নিউ জব আসার সম্ভাবনা আছে। শেয়ার মার্কেট থেকে দারুণ লাভের সম্ভাবনা আপনাদের জন্য তৈরি করছে। এবং আপনাদের বাড়ি বা পৈতৃক সম্পত্তির কোনো যোগাযোগ হতে পারে এই সময়, বা আপনার নামে পৈতৃক সম্পত্তি আসতে পারে, বা পৈতৃক সম্পত্তি বিক্রি করার একটা চান্স আপনি এই সময় পাবেন, এবং সেখান থেকে বড় টাকার লাভ কন্যা রাশি আপনাদের জন্য হতে পারে। তুলা রাশি, তুলা রাশি আপনাদের 8th হাউস থেকে গোচরটা হচ্ছে বৃহস্পতিদেবের গোচর। আপনাদের প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি থেকে প্রচুর লাভ হবে। অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, শ্বশুর বাড়ির সম্পত্তি পাওয়ার একটা সুযোগ আপনার কাছে আছে। যদি আপনি বিবাহিত না হন, আকস্মিক ধনলাভ বৃহস্পতিদেব এই সময় আপনাদের ঘটিয়ে দেবে। অর্থাৎ হঠাৎ করেই কোনো টাকা আপনার কাছে আসতে পারে। এই সময় আপনার অকাল্টের প্রতি একটা ঝোঁক বাড়বে। আপনি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউটিউব ঘেটে বিভিন্ন জায়গা থেকে আপনি অ্যাস্ট্রোলজিটা শেখা বা জ্যোতিষীটা শেখা, রেইকি শেখা, ট্যারো শেখার দিকে মন দেবেন এবং পরবর্তীকালে ওটা প্রফেশন হিসাবে নেওয়ার কথাও চিন্তা করবেন। অর্থাৎ বৃহস্পতিদেব এই দিকে আপনাদের নিয়ে যেতে পারে, জ্যোতিষী হওয়ার দিকে আপনাদের নিয়ে যেতে পারে, বা আপনাদের ঝোঁক বাড়িয়ে যেতে পারে। আপনারা যদি স্বয়ং জ্যোতিষী হন, তাহলে প্রচণ্ড উন্নতি এই সময়, রেকগনাইজেশন, পদপ্রতিষ্ঠা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসাবে আপনি পাবেন। এই সময় আপনার আয়ুর উপর যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা বৃহস্পতিদেব কাটিয়ে দেবে, অর্থাৎ রোগ মুক্তি দেবে আপনাকে। সবচেয়ে বড় কথা, অনেক দিন থেকে কোনো ক্রনিক রোগ আপনাদের প্রবলেম দিয়েছিল, বৃহস্পতিদেব সেই ক্রনিক রোগ থেকে আপনাদের সারিয়ে দেবে। গুপ্তবিদ্যার প্রতি আপনাদের ইন্টারেস্ট বাড়াবে। জব বিজনেসে প্রচুর লাভ আমি দেখতে পাচ্ছি। জব চেঞ্জের একটা ব্যাপার আপনাদের জন্য বৃহস্পতিদেব তৈরি করবে। অনেক দিন ধরে চেঞ্জ করতে চাইছিলেন, জব কিছুতেই পাচ্ছিলেন না, কোনো কন্ট্যাক্ট সই করে ফেলেছিলেন, তো জব চেঞ্জ আপনি করতে পারবেন। মনের মতো জব পাওয়ার একটা সময় এসে গেছে। এই সময় প্রচুর জার্নি করবেন আপনারা। মনোরঞ্জক জার্নিও করতে পারেন, জবের জন্য বা বিজনেসের জন্য জার্নি হতে পারে, এবং প্রত্যেকটা জার্নি আপনাকে টাকা নিয়ে এসে দেবে। অর্থাৎ প্রত্যেকটা জার্নি আপনার জন্য লাভদায়ক হবে। বৃশ্চিক রাশি, আপনাদের 7th হাউস থেকে এই গোচরটা হচ্ছে। প্রথমেই তো বৃশ্চিক রাশিকে যেটা দেবে সেটা হচ্ছে বিবাহের যোগ তৈরি করে দেবে। অনেক দিন ধরে যেসব বৃশ্চিক রাশির বিবাহ হচ্ছিল না, এই সময় খুব বিউটিফুল টাইম, আপনারা বিবাহের জন্য দেখাশোনা করতে পারেন। খুব ভালো লাইফ পার্টনার পাবেন। অর্থাৎ বৃহস্পতিদেব এই সময় যে লাইফ পার্টনারটা আপনার জন্য এনে দেবে, সে আপনার সোলমেট কানেকশান হবে, এটা জেনে রাখবেন। অর্থাৎ এই সময় যদি আপনি লাভ ম্যারেজ করতে চান,
অনেক দিন ধরে চাইছেন লাভ ম্যারেজও করতে পারবেন, অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইলে অ্যারেঞ্জ ম্যারেজও আপনার জন্য খুব সুখকর হবে, অর্থাৎ সুখের বিবাহ বৃশ্চিক রাশিকে দিয়ে দেবে। যদি ব্যবসায়ী হন আপনি বৃশ্চিক রাশি, বা ইন্ডিভিজুয়াল কোনো জবে আছেন, অর্থাৎ সেটাকে ব্যবসায়ী বলা যেতে পারে, সেক্ষেত্রে প্রচুর উন্নতি এবং সেখান থেকে টাকা আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ব্যবসায় প্রচুর লাভ, ব্যবসার বৃদ্ধি, ব্যবসার আপনার কি বলবো, আপনার মানে ব্যবসার প্রসার বা ব্যবসার জায়গার বৃদ্ধি পাওয়া, অর্থাৎ আপনার ছোট ব্যবসা হলে সেটা বড় হয়ে যাওয়ার সম্ভাবনা এই 1 বছরে বৃহস্পতিদেব তৈরি করে দেবে। বৃহস্পতিদেব এই সময় আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ঝামেলা থেকে থাকে সেই সম্পর্কটাকেও বৃহস্পতিদেব খুব সুন্দর করবে, অ্যান্ড আপনাদের জ্ঞান বুদ্ধি বাড়াবে। এই সময় আপনি আপনার ক্রিয়েটিভ পাওয়ারকে আপনি আপনার জবেতে এবং বিজনেসে কাজে লাগিয়ে প্রচণ্ড উন্নতি করবেন। আমি ডাবল সোর্স অফ ইনকাম দিয়ে বলছি, অর্থাৎ আপনারা ডাবল সোর্স অফ ইনকাম থেকে টাকা পাবেন, একটা সোর্স অফ ইনকাম না। এই সময় বৃশ্চিক রাশির জন্য বিভিন্ন সোর্স অফ ইনকাম থেকে টাকা আসবে, অর্থাৎ টাকা জমিয়ে ফেলবেন, কারণ আপনাদের ব্যাংক ব্যালেন্স এই সময় বাড়ার খুব বড় একটা চান্স আছে। কারণ সেকেন্ড হাউসের মালিক আপনাদের, তো ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাণী খুব মিষ্টি মধুর হবে। অ্যান্ড এই সময় বৃহস্পতিদেব অ্যান্টি এজিংয়ের আপনাদের জন্য কাজ করবে, কারণ আপনাদের 1 বছর বয়স যেন থেমে যাবে, 1 বছর বয়স বাড়বে না, অর্থাৎ আপনাদের বয়সটা আটকে দেবে, অর্থাৎ আপনার গ্ল্যামার বিউটিকে বৃহস্পতিদেব এই সময় বাড়াতে সাহায্য করবে। অ্যান্ড একদিকে মানসিকভাবে ম্যাচুরিটি বাড়াবে, অন্যদিকে শরীরটাকে ইয়াং করবে। তো বিউটিফুল কম্বিনেশন এই সময় বৃহস্পতিদেব আপনাদেরকে দেবে। অ্যান্ড ওভারঅল যদি দেখি তো আপনাদের জব হোক, বিজনেস হোক, টাকা হোক, সব কিছুর গ্রোথ বাড়ছে, ডাবল সোর্স অফ ইনকাম, গ্রোথ বাড়া, মান সম্মান পদপ্রতিষ্ঠার একটা জায়গা, রেকগনাইজেশনের একটা জায়গা, সম্মানের একটা জায়গা, অর্থাৎ লোকে আপনাকে আলাদাভাবে চিনবে, এরকম একটা যোগ বৃহস্পতিদেব আপনাদেরকে তৈরি করে দেবে। ধনুরাশি, আপনাদের 6th হাউস থেকে এই গোচর হচ্ছে, 6th হাউস থেকে গোচর হওয়ার ফলে আপনাদের জবেতে প্রচুর পরিবর্তন আপনারা এই সময় দেখবেন। কি পরিবর্তন দেখবেন? প্রথমত জব ট্রান্সফার হতে পারে, জবে প্রমোশন হতে পারে, আপনি নিউ জব পেতে পারেন, মনের মতো জব খুঁজছেন সেটা পেয়ে যেতে পারেন, অনেক দিন ধরে অন্য কোম্পানিতে যাবেন ভাবছেন সেটা পেতে পারেন, ইনফ্যাক্ট নিজের কোম্পানিতেও বড় পোস্ট পাওয়ার সুযোগ আপনাদের জন্য বৃহস্পতিদেব দেবে। সত্যহন্তা যোগ তৈরি করবে, অর্থাৎ আপনাদের শত্রুরা এই সময় আপনাদের কিছু করে উঠতে পারবে না। যত শত্রু ছিল বেসিক্যালি আপনার জবের জায়গাতে প্রচুর শত্রু ছিল, তাদের বৃহস্পতিদেব খুঁজে খুঁজে একদম যাকে বলে মাটির সাথে মিশিয়ে দেওয়া, সেই কাজটা করবে, যার ফলে আপনারা এগিয়ে যাবেন, কাজের জায়গায় আপনারা এগিয়ে যাবেন। বৃহস্পতিদেব আপনাদের জবের, আপনাদের মেন শত্রুটা আপনাদের কাজের জায়গাতেই হয়, তো জবের জায়গার শত্রুদেরকে বৃহস্পতিদেব শান্তও করে দেবে, তারা এখন আপনার কাজেতে আর বিঘ্ন ঘটাতে পারবে না, ফলে আপনাদের জন্য প্রমোশন, আপনাদের জন্য উচ্চ পদ অপেক্ষা করে আছে এই 1 বছরের জন্য। এছাড়া বৃহস্পতিদেব আপনাদের চেহারা সৌন্দর্য বাড়াবে, আপনাদের লগ্নের মালিক, চেহারা সৌন্দর্য বাড়াবে, প্রচণ্ড সুন্দর চেহারা আপনাদের জন্য তৈরি করে দেবে বৃহস্পতিদেব, আলাদা গ্ল্যামার আনবে, আলাদা রেপুটেশন দেবে, আলাদা মান সম্মান দেবে, অনেক ধরনের অপশান আপনাদের জন্য বৃহস্পতিদেব এই সময় খুলবে, প্রচুর অপরচুনিটি আপনারা পাবেন। এই অপরচুনিটিকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আপনি বিজনেস করছেন বা জব করছেন তাতে প্রচুর উন্নতি পাবেন, প্রচুর টাকা আপনি রোজগার করে নিতে পারবেন। বৃহস্পতিদেবের কী পায়? লাভ রিলেশনশিপটা বৃহস্পতিদেব এই সময় বিউটিফুলভাবে দেখবে, লাভ রিলেশনশিপটা ভালো করবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো করবে, অনেক ধনুরাশির লাইফে নিউ লাভ, নিউ প্রেম এই সময় আসতে পারে, পিতার সঙ্গে সম্পর্কটা বৃহস্পতিদেব এই সময় খুব সুন্দর করে দেবে, এবং আপনি দেখবেন যে পিতার সুখ, মাতার সুখ, আপনার ফ্যামিলির সুখ আপনি খুব ভালোভাবে পাচ্ছেন। ঋণ পরিশোধ করার একটা সময় এসে গেছে, অর্থাৎ এই 1 বছরে আপনি ঋণ পরিশোধ করতে পারেন, কিংবা আপনি হোম লোন, কার লোন চাইছেন সেটাও খুব সহজে পেয়ে যেতে পারেন, এবং আপনার যাবতীয় রোগ এই সময় অনেক কম থাকবে। কিন্তু যদি আপনার কোনো ক্রনিক ডিজিজ থাকে, অর্থাৎ পেটের লিভার প্রবলেম বা কিডনি প্রবলেম, এই ধরনের যদি ক্রনিক ডিজিজ থাকে তাহলে আমি বলবো অবশ্যই ডক্টর দেখাবেন। প্রপার চিকিৎসা যদি করেন 1 বছরে, আপনার যদি এই ধরনের ক্রনিক ভয়ঙ্কর কোনো রোগ আছে, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, তাহলে জানবেন যদি আপনি প্রপার চিকিৎসাই 1 বছরে করেন তাহলে বৃহস্পতিদেব যাওয়ার সময় আপনাদেরকে রোগ মুক্ত করে দিয়ে যাবে। মকর রাশি, আপনাদের 5th হাউস থেকে এই গোচরটা হচ্ছে, তো 5th হাউস থেকে গোচর হওয়া মানে প্রথমেই
যেটা হবে সেটা হচ্ছে আপনারা যদি সোশ্যাল মিডিয়া বা ওই ধর বা কোনো মানে চ্যানেল বা কোনো টিভি অ্যাঙ্কার, নিউজ অ্যাঙ্কার, বাণীর সাথে কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, প্রচুর নাম যশ খ্যাতি এই সময় আপনারা অর্জন করবেন। এবং এই সময় মানে নিউ ইনকামের সোর্স আপনাদের জন্য আসছে, প্রচুর ইনকাম আপনারা নিজেদের জেনারেট করে নিতে পারবেন নিজের কর্মদক্ষতায়, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে। বৃহস্পতিদেব আপনার ক্রিয়েটিভিটি পাওয়ারকে বাড়িয়ে রাখবে। এই সময় আপনাদের প্রেগনেন্সি আসার চান্স আছে, অনেক মকর রাশির জন্য প্রেগনেন্সি আসার একটা ভালো চান্স আছে, কিন্তু তার জন্য আরও 3-4 মাস সময় লাগতে পারে, কিংবা অনেক মকর রাশি প্রেগনেন্ট হয়েই গেছে এই সময় দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতিদেবের আশীর্বাদে। কিন্তু যেহেতু বৃহস্পতিদেব অস্ত ছিল তো কিছু কমপ্লিকেশান ছিল, যেই বৃহস্পতিদেব উদয় হবে তো প্রেগনেন্সি যদি কোনো কমপ্লিকেশান থেকে থাকে সেটা আস্তে আস্তে কেটে যাবে, এবং 3-4 মাস পর অনেকের জন্য প্রেগনেন্সি আসতে পারে। লাভ রিলেশনশিপ ভালো হবে আপনাদের, অনেক মকর রাশির জন্য নিউ লাভ, নিউ প্রেম, নিউ ভালোবাসা বৃহস্পতিদেবের কৃপায় আপনার লাইফে আসবে। টাকাতে সবচেয়ে বড় কথা, আপনাদের টাকায় স্টেবিলিটি আনবে বৃহস্পতিদেব। আপনাদের টাকার জায়গাটা দারুণ করবে, অর্থাৎ টাকার আপস অ্যান্ড ডাউনস লাইফে যেটা আপনাকে ভীষণ প্রবলেমে ফেলেছিল মকর রাশি, সেইটা 1 বছরে আপনি দেখবেন অনেক সোর্স থেকে আপনি মানি রোজগার মানে টাকা রোজগার করছেন অনেক সোর্স থেকে। এবং সেটা হতে পারে আপনি হয়তো চাকরির সঙ্গে সঙ্গে একটা ছোটো বিজনেস খুলে নিলেন, বা একটা বড় বিজনেসের সঙ্গে আরও কিছু ইনপুট বা আরও কিছু অ্যাড অন করলেন, যেটা আপনাকে অনেক দিক থেকে টাকা এনে দিল। অর্থাৎ বৃহস্পতিদেব সবচেয়ে উপকার এখানে আপনার করবে, যে আপনার মানি প্রবলেমটা বৃহস্পতিদেব দেখবে। অর্থাৎ আপনি যদি খুবই ছোট চাকরি করছেন বা খুব ছোট ব্যবসায় করছেন, যেখানে আপনার প্রচুর টাকার অভাব আপনি ফিল করছেন, তো এই 1 বছরে আপনার কাছে সুযোগ আছে সেটা বাড়িয়ে নেওয়ার। অর্থাৎ চাকরিতে নিজে খেটে নিজের ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে ভালো পদে পৌঁছানো, বা ছোটো বিজনেসে নিজে খেটে নিজের ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে নিজের বিজনেসকে বাড়িয়ে অনেক বেশি টাকা ইনকাম করা, এটা বৃহস্পতিদেব আপনাদের জন্য দেবে। এবং আপনারা সত্যিকারের যদি আপনার ক্রিয়েটিভ পাওয়ারকে কাজে লাগাতে পারেন, আপনার বুদ্ধি বিদ্যা জ্ঞানকে বাড়িয়ে রাখবে বৃহস্পতিদেব। কারণ পঞ্চম থেকে বৃহস্পতিদেবের নিজের জায়গা, পঞ্চম হচ্ছে কারক, বৃহস্পতিদেব পঞ্চমের কারক, এবং পঞ্চমকে ধন ত্রিকোণ বলা হয়, লক্ষ্মী ত্রিকোণ বলা হয়। সেখান থেকে যখন বৃহস্পতিদেব গোচর করবে তো ধন তো বাড়াবেই, লক্ষ্মী তো আপনার কাছে আসবেই, এবং সেটা জ্ঞানের জায়গা, পঞ্চম হচ্ছে জ্ঞানের জায়গা, ক্রিয়েটিভ জায়গা, তো সেটাও আপনার বাড়বে। তো সেটাকে সম্পূর্ণভাবে আপনি কাজে লাগাতে পারলে সবচেয়ে বড় যেটা উপকার হবে আপনার লাইফে, সেটা হচ্ছে আপনার আর্থিক স্থিতি বৃহস্পতিদেব 1 বছরে পাল্টে দিয়ে যাবে। অর্থাৎ আর্থিক স্থিতি যেটা আপনাকে সত্যি ডিস্টার্ব করেছিল মকর রাশি, সেটা অনেক বেটার জায়গায় যাবে। কুম্ভ রাশি, আপনাদের 4th হাউস থেকে বৃহস্পতিদেবের গোচর হচ্ছে। 4th হাউস বৃহস্পতিদেবের নিজের ঘর, কেন্দ্র থেকে গোচর সব সময় বেটার ফল দিয়ে থাকে। তো ঘরের সুখ শান্তি থাকবে, আপনার ঘরেতে সুখ থাকবে, শান্তি থাকবে, আপনার সৌভাগ্য আসবে, মায়ের শরীর ভালো থাকবে, মায়ের সাথে রিলেশনশিপ ভালো থাকবে, আপনার ঘরে আপনার বাড়ি কেনার যোগ তৈরি হতে পারে, আপনার গাড়ি কেনার যোগ তৈরি হতে পারে, আপনার বাহন সুখ, ভূমি সুখ, জমি সুখ তৈরি হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, পৈতৃক সম্পত্তি বিক্রির একটা যোগাযোগ তৈরি করে দিতে পারে, বা পৈতৃক সম্পত্তি কেনারও বা পৈতৃক সম্পত্তি নিজের নামে করার দলিল আপনার নামে আসার একটা সুযোগ বৃহস্পতিদেব এই সময় করে দিতে পারবে। আপনি আপনার বাড়িতে সুখ পাবেন, খুশি পাবেন, আনন্দ পাবেন। বাড়িতে এসে আপনার মনে হবে যে ওকে আমি আমার শান্তির জায়গায় আসলাম, বাড়িতে কোনো কলহ থাকবে না, মনোমালিন্য থাকবে না, মার সঙ্গে সম্পর্ক যদি অধঃপতনে গেছিলো বা সম্পর্ক যদি অনেকটা অবনতিতে গেছিলো, সেই সম্পর্কটা অনেক বেটার হবে। মায়ের সাথে রিলেশনশিপটা আবার সুন্দর হয়ে আসবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যদি মায়ের শরীর নিয়ে আপনাদের চিন্তার যদি কারণ ছিল, সেখানে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। এই সময় আপনারা জব চেঞ্জ করতে পারেন, ওয়ার্কিং প্লেসে জব চেঞ্জের একটা সুযোগ আসছে, অর্থাৎ মনের মতো জব পাওয়ার একটা সুবিধা বৃহস্পতিদেব আপনাদের দেবে। অর্থাৎ অনেক দিন ধরে চেষ্টা করছেন যে জব ছাড়বেন, ট্রান্সফার নেবেন, তো নিতে পারেন। আর যদি চান যে আমার জবের জায়গায় আমি কাজ করে অনেক উপলব্ধি উঠবো, তো ইয়েস সেই সুযোগও দেবে। অর্থাৎ আপনি আপনার কাজের দ্বারা, হার্ডওয়ার্কের দ্বারা, পরিশ্রমের দ্বারা আপনি নিজে যেখানে অনেক দিন ধরে জব করছিলেন সেখানেও পদপ্রতিষ্ঠা, উচ্চ পদ পেতে পারেন, বিজনেসে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, বা আপনি আপনার বিজনেসের বদলও করতে পারেন 1 বছরে। অর্থাৎ আপনি যেই বিজনেসটা করছিলেন সেই বিজনেস থেকে আপনি সরে এসে অন্য কোনো বিজনেস করছেন, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। অসুস্থতা আপনার থেকে অনেকটা দূরে চলে যাবে, অর্থাৎ অসুস্থ শরীর ছিল সেটা আস্তে আস্তে সুস্থ হবে। জার্নি হতে পারে, আপনি এই সময় জ্যোতিষ অ্যাস্ট্রোলজির প্রতি ঝোঁক আপনার বাড়তে পারে, আপনি শিখতেও পারেন। চোখের সমস্যা ছিল সেখান থেকে আস্তে আস্তে আপনার সেটাও কমে যেতে শুরু করবে। মীন রাশি, আপনাদের জন্য 3rd হাউস থেকে
এই গোচর হচ্ছে পরাক্রমের হাউস থেকে, গোচর হচ্ছে ইয়েস পরাক্রম বেড়ে থাকবে, হার্ডওয়ার্ক বেড়ে থাকবে। পরাক্রম বেড়ে যাওয়ার জন্য আপনার জবের জায়গায় এবং আপনার বিজনেসের জায়গায় আপনি আপনার পরাক্রম দিয়েই আপনি অনেক উঁচু লক্ষ্য অব্দি পৌঁছে যাবেন। আপনি সোশ্যাল মিডিয়ার সাথে আছেন, প্রচুর নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। আপনি কোনো টিভি অ্যাঙ্কারিংয়ে আছেন, যেখানে কাজ করা, কথা বলাই আপনার কাজ। আপনি কোনো আইটি প্রফেশনে আছেন, আপনি টিচার, বা আপনি কোনো জ্যোতিষ, আপনি কোনো অ্যাস্ট্রোলজার, আপনি কোনো রেকি হিলার, আপনি কোনো ডক্টর, যারা কথা বলে, উকিল, জাজ, ব্যারিস্টার, এই ধরনের, বা কোনো স্কুলে পড়ান, কোনো কোচিং সেন্টার চালান, আপনি গান করেন, আপনি কবিতা বলেন, আপনি অ্যাঙ্কারিং করেন, আপনার কথার উপরে সব কিছু, আপনি মার্কেটিং লাইনে আছেন, ভীষণ ভালো। অর্থাৎ এই সময় আপনার বৃহস্পতিদেব আপনাকে একটা বিরাট পজিশন দিয়ে যেতে পারে এই জায়গাগুলোতে। অর্থাৎ আপনার জন্য দারুণ, কারণ থার্ড হাউস পরাক্রম, এবং থার্ড হাউস আপনার পুরুষত্ব। অর্থাৎ পুরুষত্ব দিয়ে আপনি সেই জিনিসটা পেয়ে যাবেন যেটা আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। 12 বছর পর এসছে, তো 12 বছর পর পরাক্রমের হাউসে এসছে আপনার, তো আপনার পুরুষত্ব কথা বলবে এই সময় মীন রাশি। আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার কাজ, আপনার পরিশ্রম, আপনার হার্ডওয়ার্ক কথা বলবে। লোকে রিকগনাইজ করবে, লোকে দেখবে, লোকে বুঝবে আপনার হার্ডওয়ার্ককে, লোকে চিনবে আপনাকে যে না, এই মানুষটা খাটতে পারে, এই মানুষটা করতে পারে, এই মানুষটা সত্যিকারের একটা আমার জন্য অ্যাসেট। আপনার বস সেটা বুঝবে, আপনার বিজনেস পার্টনার সেটা বুঝবে যে এই মানুষটা আমার জন্য অ্যাসেট। এই সময় ইনভেস্টমেন্ট করলে আপনি দারুণ রেজাল্ট পাবেন। শেয়ার মার্কেটে যদি আর থাকেন, দারুণ রেজাল্ট পাবেন। এই সময় প্রমোশনের যোগ্য তৈরি হচ্ছে। অনেক দিন ধরে কোনো মনস্কামনা ছিল, সেটা পূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। মায়ের শরীর খুব ভালো থাকবে। যদি মায়ের শরীর খারাপ থেকে থাকে, নিউ জব ট্রান্সফারের একটা অপশান আছে, অনেক ধরনের ইনকাম সোর্স আছে আপনার কাছে মীন রাশি। এই সময় আপনি বিভিন্ন ইনকাম সোর্স পাবেন, সেখান থেকে আপনি বিভিন্ন ইনকাম জেনারেট করতে পারবেন, এবং অ্যাট লাস্ট 1 বছর পর আপনার ব্যাংক ব্যালেন্সও অনেকটা বেড়ে থাকবে। অ্যান্ড লাভ রিলেশনশিপে আছেন, সেই সম্পর্কটা খুব ভালো থাকবে। ম্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছোটো ভাই বোন বা বড়ো ভাই বোন আপনাকে অনেকটা বেশি হেল্প করবে এই সময়। একটা বছর তাদের আশীর্বাদ, তাদের হেল্প, তাদের সালাহ আপনাকে অনেক দূর অবধি নিয়ে যাবে, এবং আপনিও আপনার ছোটো ভাই বোনের হেল্পের বা বড়ো ভাই বোনের হেল্পের কাজে আসবেন। এবং অ্যাট লাস্ট 1 বছর পর আপনি দেখবেন আপনি সেটেল হয়ে গেছেন আপনার লাইফে। বিবাহ হয়ে গেছে, যদি বিবাহযোগ্য হয়ে থাকেন, বিবাহ হয়ে গেছে, আপনার মনের মতো লাভ ম্যারেজই হয়েছে, এবং আপনার ব্যাংক ব্যালেন্সও বেড়েছে, এবং আপনি আপনার কাজের জায়গায় যেটা আনস্টেবল ছিল, মাঝে মাঝেই ডিস্টার্ব করছিল, সেখানে আপনি সেটেল হয়ে গেছেন, স্টেবল হয়ে গেছেন। আপনাকে স্টেবল মানি আপনি আপনার কাজের জায়গা থেকে জেনারেট করছেন, আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনি এখন আপনার মনে হবে যে ওকে, আমি লাইফে সেটেল হতে পারলাম। তো মেষ থেকে মীন রাশি, এই ছিল আপনাদের বৃহস্পতি দেবের উদয় হওয়ার ফল, এবং এটা আপনি পুরো 1 বছর দেখতে পাবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।